আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির আনোয়ার সিমেন্ট নির্বাচনী বুলেটিনের সঙ্গে আছি আমি ফারজানা তানি। জাতীয় নির্বাচন কাল উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ৩৯টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এবারের নির্বাচনে প্রার্থীর সংখ্যা ১,৮৪৮ জন। নিবন্ধিত সব দলই অংশ নিলেও মূল লড়াইটা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি জোটের মধ্যে। এক নজরে দেশের সব আসনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাচ্ছেন জুলহাস কবির। ৩০ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার ৩০০ সংসদীয় আসনের মধ্যে ভোট হচ্ছে ২৯৯টি আসনে। এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে না গাইবান্ধা ৩ আসনে। এবারের নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১০,৪১,৯০,৪৮০ জন। এর মধ্যে পুরুষ ৫,২৫,৪৭,৩২৯ জন এবং নারী ভোটারের সংখ্যা ৫,১৬,৪৩,১৫১ জন। এবার ৪০,১৯৯টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ থাকছে ২,০৬,৫৪০টি। স্থানীয় নির্বাচনে সামান্য কয়েকটি ভোট কেন্দ্রে পরীক্ষামূলক ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর ব্যবহারের পর এবার জাতীয় নির্বাচনে ঢাকা ৬, ঢাকা ১৩, চট্টগ্রাম ৯, খুলনা ২, রংপুর ৩ ও সাতক্ষীরা ২ সহ মোট ৬টি আসনে সবকয়টি কেন্দ্রেই ইভিএম এ ভোট হবে। মোট ৩৯টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এবারের নির্বাচনে প্রার্থীর সংখ্যা ১,৮৪৮ জন। এর মধ্যে ১,৭৭৯ জন পুরুষ ও ৬৯ জন নারী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের ব্যানারে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৫৮টি আসনে। প্রধান শরিক হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি ২৭টি এবং বাকিগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছে জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ অন্যান্য শরিকরা। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে ২৪০টি আসনে। বাকি ৫৯টি ছেড়ে দেওয়া হয়েছে শরিকদের জন্য। এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে ২৫টি আসনে নির্বাচন করছে জামায়াতের প্রার্থীরা। ডক্টর কামাল হোসেনের গণফোরাম পেয়েছে ৭টি আসন। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। ঢাকার বিভিন্ন কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ চলছে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজিব ফরাজি। নাজিব, আর কয়েক ঘন্টা পর থেকেই তো ভোট গ্রহণ শুরু হবে, তো শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যে রয়েছে সবগুলো কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেবার কাজ। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে সেটা হচ্ছে, এবং আপনি আমাদেরকে জানাবেন যে সবগুলো কেন্দ্রে কি নির্বাচনী সরঞ্জাম এখন পর্যন্ত পৌঁছেছে কিনা, আর শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যে আর কি কি রয়েছে। আমি এখন রয়েছি রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এই কেন্দ্র থেকে ঢাকা ৮ আসনের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে। কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা KM আলী আজম তিনি এখানকার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আপনি দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে যে নির্বাচনী সামগ্রী, স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালির কলম, ব্যালট পেপার সহ সব কিছু প্রস্তুত করে রাখা হয়েছে। এবং এখান থেকে যে প্রিজাইডিং অফিসার, প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং কর্মকর্তারা এসে এই জায়গা থেকে তাদের নির্বাচনী সামগ্রী তারা বুঝে নিয়ে যাচ্ছেন। এবং রাজধানীর যেই 15টি আসন, এই 15টি আসনের যেই নির্বাচনী সামগ্রী রয়েছে সেগুলো 15টি জায়গা থেকে, 15টি কেন্দ্র থেকে সেই নির্বাচনী সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে। এবং এই নির্বাচনী সামগ্রীগুলো দেয়া হবে এবং আবার হচ্ছে নির্বাচন সামগ্রী নিয়ে এই যে সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা কেন্দ্রে চলে যাবেন এবং তারা কেন্দ্রে গিয়ে তাদের নির্দিষ্ট কেন্দ্র প্রস্তুত করবেন। আর প্রত্যেকটি এই যে নিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে আনসার সদস্যরা রয়েছেন নিরাপত্তা দেওয়ার জন্য। তো তানি এই ছিল আমার কাছে এখানকার নির্বাচনের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়ার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাজিব ফরাজি। নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬,০৮,০০০ সদস্য এখন মাঠে।
পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে আছেন। নির্বাচনে পুলিশ 1,21,000, আনসার 4,46,000, গ্রাম পুলিশ 41,000, সেনাবাহিনী 414 প্লাটুন, নৌবাহিনী 48 প্লাটুন, কোস্টগার্ড 42 প্লাটুন, বিজিবি 1,016 প্লাটুন, র্যাব 10,000 মোতায়েন করা হয়েছে। রাজধানী ঢাকায় প্রায় 1,500 ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্র সহ মোট 2,113টি কেন্দ্রে 45,000 পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। 81টি দেশি সংস্থার 25,900 এবং 10টি বিদেশি সংস্থার 38 জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত রাত 12টার পর থেকে নিরাপত্তার কারণে সব জায়গায় মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখা গেছে। সকাল থেকে বিভিন্ন চেকপোস্টে সন্দেহভাজনদেরকে ব্যাগে তল্লাশি চালানো হচ্ছে। দেশের বিভিন্ন বিভাগীয় শহর সহ জামালপুর, ভোলা, নারায়ণগঞ্জ, বরগুনা, হিলি, রংপুর ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার ভোট কেন্দ্র এবং এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে সিরাজগঞ্জের নির্বাচন কেন্দ্রের সবশেষ প্রস্তুতি সম্পর্কে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত সেন। সুকান্ত, সিরাজগঞ্জে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন? পরেই একাদশ জাতীয় সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ সকাল 10টা থেকে প্রিজাইডিং অফিসার, আনসার এবং পুলিশের কাছে নির্বাচনী ব্যালট পেপার সহ 52টি উপকরণ বিতরণ করা হচ্ছে। এই ব্যালট পেপার সহ যে উপকরণগুলি নিয়ে সরাসরি এই প্রিজাইডিং অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্রে চলে যাবেন এবং আগামীকাল সকাল 8টা থেকে ভোট শুরু হবে। এই পুলিশ এবং র্যাব, সেনাবাহিনী, বিজিবি, পাশাপাশি সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাদা আলাদাভাবে তাদের দায়িত্ব পালন করবেন। আমাদের সিরাজগঞ্জ জেলার যে 6টি আসন আছে, এই 6টি আসনেই ইতিমধ্যে ভোটারদের মধ্যে একটা উৎসব আমেজ বিরাজ করছে। তারা কখন ভোট কেন্দ্রে যাবেন এই আমেজটা বিরাজ করছে। আর সুকান্ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সিরাজগঞ্জ থেকে সেখানকার ভোটের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সুকান্ত সেন। আনোয়ার সিমেন্ট নির্বাচনী বুলেটিন এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।